কোনো একটা কাজ করার আগে যদি বাধা হয় তাহলে কিন্তু ওই কাজটা করতে ভালো লাগে না। সারা রাত ধরে ডিসিশন করলাম আজকে মজাদার মজাদার খাবার রাঁধবো, কিন্তু এটা যা হবে ভাবতেই পারি না। আর এই মোড়ের পাখনাটা ফেলে দিব কারণ এটা অকার্য, এগুলা ঘরে রাখলে ভালো না। ঘুম থেকে উঠে মুরগির মাংসটা বসিয়ে দিলাম সিদ্ধ, আর এখানে সবজি এনেছে, সবজিগুলো কাটছি। কিন্তু এত বড় যে বিপদটা হবে এটা আমি ভাবতেই পারিনি। এখানে মুরগির মাংস কুটছি, সবজি কোটা হয়ে গেছে, এখানে পেঁয়াজ কুটেছে, মাংস সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে মাত্র বসাবো সবজিটা, এর মধ্যে মুরগির মাংসটা দিয়েছি কোনো মতে, দেখি গ্যাস নেই। এমন বড় একটা বিপদ ভাবতেই পারলাম না। এই যে দেখো গ্যাস নেই, এত মজাদার মজাদার খাবারগুলো রান্না করব, কিন্তু আমাদের একটা অপশন আছিল, তার জন্য আজকে আর সবগুলো রান্না করতে পেরেছি। আমাদের এলপি গ্যাস আছিল, কিন্তু এলপি গ্যাসটাও কাটা ছিল। যে এলপি গ্যাস লাগায় তাকে ফোন দিলাম, তারপরে সে এসে এলপি গ্যাস লাগিয়ে দিল। তারপরে এই সবজিগুলো এখানে বসেছি, সিঁড়িকোটার মধ্যে রেখে দিয়েছিলাম। আর এখন সবজি প্রায় হয়ে গেছে, এখন গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, আর কর্নফ্লাওয়ারও দেওয়া হয়ে গেছে। এটা এখন ভালো, গুঁড়া দুধটা ভালোভাবে মিশলেই তারপরে সবজিটা হয়ে যাবে। এখন মুরগির মাংস বসিয়েছিলাম, কতবার যে উপরে নিচে উঠেছে, এই যে দেখো এখনো গ্যাস নেই। তারপর আবার উপরে যাই, উপরে গিয়ে তারপরে এগুলোকে বেটে আনে, এটার মধ্যে পরিমাণ মতন মরিচ গুঁড়া, টেস্টিং সল্ট এগুলো দিয়ে এগুলোকে বিস্কুটের গুঁড়াগুলো মিক্সড করি, কারণ ফ্রাই রান্না করব আজকে তার জন্য। এই যে মুরগির মাংস উপর থেকে সিদ্ধ করে এনেছি সিঁড়িকোটা থেকে, এখান থেকে পোলাও চালও সিদ্ধ করে এনেছি। তারপরে বিস্কুটের আগে ডিম দিয়ে এগুলোকে ভিজিয়ে নিয়েছি, তারপর এখন বিস্কুটের গুঁড়া দিচ্ছি, এটাও সিদ্ধ হয়ে গেছে অর্ধেক বেড়া। এখন ফ্রাইড রাইস রান্না করব, মনে করেছিলাম নিচে গ্যাস আছে, একবার গিয়েছিলাম কতবার যে উঠেছে আর নেমেছে বলার বাইরে। এসে ফ্রাইড রাইসটা বসিয়ে দিলাম, কারণ বারবার ওঠানামা করলে বিরক্ত হয়ে যাব। আর এখন সবজিটাও দিয়ে দিলাম। ফ্রাইড রাইস রান্না করার জন্য সবজি তরকারি এগুলো কুটেছিলাম, সব কিছুই করেছি, এর মধ্যে গ্যাসটা চলে গেছে। আজকে শুক্রবারে যারা যারা রান্না করছে গ্যাস নিয়ে তারা অনেক ভোগান্তিতে পড়েছিল। যাই হোক, এখন ম্যাজিক মশলা এগুলো দিয়ে দিলাম, কারণ ফ্রাইড রাইস রান্না করার সময় আমরা এই মশলাটাই ব্যবহার করে, আমি এর আগেও অনেকবার দেখিয়েছি তোমাদের। এখন এগুলোকে সবগুলোকে ভাজা ভাজা করবো, সব কিছু পরিমাণ মতন দিয়ে দিয়েছি। এই যে এখন পোলাওটা দিয়ে দিব, এটা আধা সিদ্ধ করেছিলাম, কারণ পুরো সিদ্ধ করলে ফ্রাইড রাইসটা আবার ঝাউ হয়ে যাবে, তার জন্য আর এতগুলো পোলাও লাগবে না। পোলাও একটু বেশি সিদ্ধ করে ফেলেছিলাম, তার জন্য আমার শাশুড়ি উঠিয়ে রেখেছে। এখন এগুলোকে লাড়বো, আস্তে আস্তে লাড়তে হবে, না হলে আবার লেগে যাবে। গ্যাসের চুলাটা এখন কমিয়ে দিলাম। এই যে ফ্রাইড রাইস হয়ে গেছে, এখন ফ্রাইগুলো ভাজবো। এটা হয়ে যাওয়ার পরে ফ্রাইগুলো ভাজবো। আজকে যে রান্নাঘরটা এত বিরক্ত হয়েছে, আর গরমটা কি পড়েছে। অবশিষ্ট পোলাওগুলো এখন ফ্রিজে রেখে দিব। এই যে এগুলো মাখিয়ে রেখেছিলাম, দেখো মাছি এটার মধ্যে বনবন করছে। এখন এই যে ফ্রাইগুলো বেজে নিচ্ছি, কারণ একটু পর আবার আজান দিবে, এর জন্য। ও মা, এটা কি? এটার মধ্যে যদি সাবানের ফেনার মতো বুটবুট হচ্ছে, এটা বয়ের কিছু না। এমন ফ্রাই বাঁচতে গেলে এমনই হয়, ডিম বেশি দিলে, ডিমের কিছু রান্না করতে গেলে এমন হয়ে যায়। দেখো বেশি বেশি তেল দিয়ে ডিম ভাজতে গেলে এমন বুটবুটি হয়। এই যে ফ্রাই ভাজা হয়ে যাচ্ছে। আজকে সব রানের পিসগুলো নিয়েছিলাম যাতে খেতে মজাদার লাগে। এই যে ভাজা হয়ে যাচ্ছে, আর আমি আমার শাশুড়ির সাথে বসে রয়েছিলাম। এই যে ভাজা শেষ, কিন্তু ফ্রাই কিন্তু গরম গরম খেতে ভালো লাগে। এখন সবাই খেতে বসবো। এই যে আজকে এগুলো আয়োজন হয়েছিল, সবজি, পোলাও, এগুলো। এখন আমি এগুলোকে পরিবেশন করব। এই যে ফ্রাইড রাইস নিয়েছি, এখন রানটাও নিয়ে নিয়েছি, আর সবজি নিয়ে নিয়েছি। আজকে সব চাইনিজ স্টাইলের রান্না করেছি, খেতে যাতে সবারই ভালো লাগে। সবসময় তো পোলাও, মাংস, বিরিয়ানি এগুলো খেতেই থাকি। খাবারগুলো এত মজাদার হয়েছে, কিন্তু অনেক হয়রান হয়েছি। একবার উপরে উঠেছি, নেমেছি, যাই হোক খাবার তো মজা হয়েছে, এটাই অনেক। আমি সবজি দিয়ে বেশি খেয়েছি, কারণ সবজিটা অনেক মজাদার হয়েছে। আজকে গুঁড়া দুধ দেওয়াটাতে আরও বেশি মজাদার হয়েছে। ফ্রাইটা অনেক মজাদার হয়েছে, কিন্তু আমার ফ্রাই থেকে সবজিটা বেশি ভালো লেগেছে। সবগুলো খাবার অনেক মোটামুটি ভালো হয়েছে। এখন বিকেলবেলা আমাদের কাচ্চি পাঠিয়েছে, কাচ্চি খেয়েছি। আমার ভিডিও যদি ভালো লাগে আমার পেজটাকে ফলো করবে প্লিজ, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না।